এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? কি কাজ বলেন? আমরা এই চারজনে মিলে মেনে নিলাম যে গণভোট হবে। পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি। এত মানছিলেন কেন? সবার কথা একটাই ছিল কমন রাজনীতিবিদদের, সেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তো বলছিলাম গাড়ি নিব না, এখন নিব, তো হরিদ ধার, সমস্যা কোথায়? হাসনাত আব্দুল্লাহর গাড়ি চাওয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। যদিও নির্বাচনী ইশতেহারে ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার প্রতিশ্রুতি জামাতেরও ছিল, একই প্রসঙ্গ আসলে জামাতের দিকেও আসছে। আগে উপজেলা পর্যায়ে একজন এমপির সরকারি খরচে অফিস লাগবে, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও অফিসের গাড়ি আছে, তাই এমপিদেরও আসলে গাড়ি লাগবে। এই তুলনাটা আসলে কতটা সম্মানজনক বলে আপনার কাছে মনে হয়? না, মাসুদ ভাই যে কথাটা বললো, তো এটা তো আপনি যদি স্ট্যাটাস দেখেন, তাহলে স্ট্যাটাস দেখলে এমপি গাড়ি পাবে না কেন? এটা তো ভেরি সিম্পল। আপনি একজন এমপির স্ট্যাটাস কি? কিন্তু আমি অন্য আসপেক্টে আলোচনা করি, আমি তার সাথে দ্বিমত করছি না, যেগুলো উনি বলছেন সব ঠিক আছে। কিন্তু আপনি যদি নির্বাচনের আগে তারা গাড়ি নেবে না বলছেন, সেই বিষয়টা আপনি আনলেন, ঠিক আছে, এটা এক লাইনে শেষ। বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদদের পক্ষ থেকে আমি আশা করি মাসুদও একমত হবেন, যদি আমি এরশাদের পতনের পর থেকেও ধরে থাকি, শুধু ওইটুক থেকে 90 সাল থেকেও যদি ধরে থাকি, সবার কথা একটাই ছিল কমন রাজনীতিবিদদের, সেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আশা করি সবাই শুনছেন। শেষ কথা বলতে কিছু নাই মানে হচ্ছে সকালে একটা বলবো, বিকালে একটা বলবো, পরদিন সকালে আর একটা বলবো। তো বলছিলাম গাড়ি নিব না, এখন নিব, তো হরিদ ধার, সমস্যা কোথায়? মানে এক এক সময় এক এক কথা বলবেন, এটা ইয়েস, স্বাভাবিক? আচ্ছা, এটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। গণভোটে হা ভোট দিতে বলছিলেন, এখন গণভোট বেআইনি। কি হইল কথাটা? কি হইল, কি কথাটা হইল কি? আমরা এই চারজনে মিলে মেনে নিলাম যে গণভোট হবে। পাশ করার পর আপনি পুরো পাওয়ার পেয়ে গেলেন, আপনি বললেন না গণভোট বেআইনি। এত মানছিলেন কেন? এই জন্য বলছি জাস্টিফাইড। এটা যারা ধরে তারা, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানে না। আর যারা ধরে তারাও একই জিনিস, শেষ কথা বলতে কিছু নাই। ধরলাম আপনাদের, সমস্যাটা কি? আবার কথা পরিবর্তন হয়ে যাবে ডেফিনেটলি, আমি তো বললাম, এবং এটা সবাই মেনে নেয় একাগ্র চিত্তে, মানে এটা কোনো অপরাধ নয়। এইবার আসেন, তারপরে আসেন গাড়ি লাগবে কি লাগবে না, আর একটা প্রশ্ন, এমপি সাহেবের এলাকায় কাজ কি? এমপি সাহেবের এলাকায় কাজটা কি? কি কাজ বলেন? যাবেন জনসাধারণের কাছে, যাবেন মানুষের কাছাকাছি যাবেন, এবং সেখানে কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করবেন। কারণটা কি? সেটার জন্য তো এমপি না, আপনাকে জানতে হবে তো, সেটার জন্য তো এমপি না। উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে, তাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় সরকার, তাদের কাছ থেকে প্রবলেমটা আসবে। এবং সাংসদের কাজ কি? সাংসদের কাজ মানে সংসদ সদস্যের কাজ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। আমি বলতেছি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমার বানানো না। সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, আচ্ছা, বাজেট প্রণয়ন করবে, বাজেটের বিল উত্থাপন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেতা নির্বাচন করবে, উপনেতা নির্বাচিত হবে, হুইপ নির্বাচিত হবে, ওভারঅল স্পিকার নির্বাচিত হবে। এইগুলো তাদের মেইন কাজ। আমার চেয়ে উনি ভালো জানেন সংসদ সদস্যদের কাজ মূলত এইটা। আর আপনি যে এলাকা এলাকায় ঘুরবেন কি জন্য, কি কারণটা বলতে হবে তো। আপনাকে যদি সংবিধান সেই পাওয়ার, যে আমি চ্যালেঞ্জ করছি যে সংবিধান একটা সংসদ সদস্যকে কি কি কাজ করার পাওয়ার দিচ্ছে, দেখান আমাকে। ওই যুক্তিতে আমি গাড়ির বিরোধিতা করছি না, আমি আপনার কাজে আসছি। যেই কাজ আপনি করবেন, আপনি ঢাকায় থাকার জায়গা না থাকলে এমপি হোস্টেলে থাকবেন। এমপি হোস্টেল আছে এখানে, যদি সেটা আপনি না পোষায় আপনি ভাড়া থাকেন। সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানরা যদি ঢাকায় আসে কোনো কাজে, তাদের সেটা তো আরেক চ্যাপ্টারে গেলেন। হ্যাঁ, সেটা তো আরেকটা চ্যাপ্টারে গেলেন। উপজেলা চেয়ারম্যান এটাও আসে যে তারাও তো ঢাকায় আসতে পারেন কোনো না কোনো কাজে। আসুক, গাড়ি নিয়ে আসবে, সমস্যা কি? উপজেলা চেয়ারম্যান তো গাড়ি বরাদ্দ পায়, গাড়িতে আসবে। ঢাকাতেও তাদের জন্য অফিস বরাদ্দ থাকবে, তাহলে একই। সেটা তো আরেক প্রশ্ন। আপনি একটার সাথে আরেকটা, ঢাকায় তার অফিস লাগবে কেন? তার তো অফিস ঢাকায় কোনো কাজ নাই। আচ্ছা, তার কি কাজ ঢাকায়? সুতরাং আর আপনি এমপি সাহেব বসে ওই যে ট্রেডিশনাল, আমি এখন এলাকায় যাব, এলাকায় বসতে হবে, সবার সাথে কথা বলবো, বসার জায়গা কই, ইত্যাদি ইত্যাদি, আপনার ফাংশন ওখানে নাই। সেই অর্থে আমি বলছি। আর গাড়ি চাইছিলাম আগে, এখন চাইছি, আগে বলছিলাম নিব না, এখন নিব, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু, সকাল একটা বিকেল একটা বৈধ। জি।